আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে দেশের ৭ টি পরিত্যক্ত বিমানবন্দর চালু হওয়ার বিষয়ে এবং এটা চালু হলে কার লাভ হবে, কার লস হবে এটা নিয়ে। দ্বিতীয়ত কথা বলব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এয়ারলাইন্স নভোএয়ার বন্ধ হওয়ার একটি সংবাদ প্রচার হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সেটা কতটুকু সত্য এবং এটা শেষ পরিণতি কী হতে যাচ্ছে সেটা নিয়েই কথা বলব। তো চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। প্রথমে কথা বলছি নভোএয়ারকে নিয়ে। নভোএয়ার প্রায় ১ যুগ পার করে বাংলাদেশের প্রত্যেকটা রুটে তাদের এয়ারলাইন্স পরিচালনা করছে এবং দীর্ঘদিন থেকে মানুষের আস্থার একটা জায়গা করে নিয়েছে নভোএয়ার। তো হঠাৎ করে শোনা গেল যে নভোএয়ার বন্ধ হয়ে যাচ্ছে। সারা দেশে তাদের ১৯ তারিখের পর থেকে অপারেশন আর হচ্ছে না। তো ১৯শে এপ্রিলের পর থেকে নভোএয়ার যদি বন্ধ হয় তাহলে কি হবে? ১৯ এপ্রিলের পর থেকে নভোএয়ার বন্ধ হলে আমাদের দেশের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে একটা প্রতিযোগিতা কমে যাবে, যেটার প্রভাব প্রত্যেকটা যাত্রীর উপর পড়তে পারে। বাকি এয়ারলাইন্সগুলো প্রতিযোগিতা না থাকার কারণে তারা এয়ারলাইন্স ফেয়ার এবং যাত্রী সেবা নিয়ে একটা সন্দেহ থেকেই যায় যে তারা গ্রাহককে আগের মতো সার্ভিস দিবে কিনা, যেহেতু প্রতিযোগিতা নাই। এবং এয়ারলাইন্সের ফেয়ার কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে অনেক বেশি। সেই ফেয়ার নিয়েও কিন্তু একটা টেনশন থেকে যেত যে আহ, এটা অনেক আরো বেড়ে যায় কিনা। কিন্তু আজকে জানতে পারলাম যে নভোএয়ার আসলে বন্ধ হচ্ছে না। তারা নতুন বিনিয়োগকারী পেয়েছে এবং তাদের যে অভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল সেগুলা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং ১৯ তারিখ নয়, এটা আল্লাহর রহমতে চালু থাকবে। তো নিঃসন্দেহে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ভালো খবর। তো এরপরে দ্বিতীয় যে টপিকসটা সেটা নিয়ে আসি। বাংলাদেশে যে পরিত্যক্ত এয়ারলাইন্সগুলো আছে এগুলো যদি চালু হয় তাহলে আমাদের লাভ কি বা লসই কি? আমাদের তো মোটামুটি অনেক কয়টা এয়ারপোর্ট আছে এবং সচল আছে। তাহলে এগুলা চালু করলে লাভ কি? এটা চালু করলে কি লাভ হবে এটা যদি আমরা বুঝতাম তাহলে হয়তো আমরা আন্দোলনে নেমে যেতাম। যেমন উদাহরণ হিসেবে আমি যদি বলি ঠাকুরগাঁও এবং লালমনিরহাটের এয়ারপোর্ট যদি চালু হয়, তো উত্তরাঞ্চলের মানুষ কিন্তু খুবই কম খরচে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এইসব দেশে চলে যেতে পারবে। যেমন আমি নেপালের কথা বলি, নেপালে যদি কার্গো বিমান চালু করা হয় ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগবে ঠাকুরগাঁও এয়ারপোর্ট থেকে। তো আমরা কার্গো চালু করলে আমাদের উত্তরাঞ্চলের অনেক পণ্য রপ্তানি করতে পারবো। সেই সাথে পর্যটন স্পট থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের জন্য সহজ হবে। যেমন এখন আমরা যদি ভুটান যেতে চাই বা নেপাল যেতে চাই, এটা আমাদের বাড়ির কাছে কিন্তু নীলফামারী বা রংপুর বিভাগ থেকে। কিন্তু যেতে গেলে এই দেশগুলো যেতে গেলে এখন কিন্তু ঢাকা যাওয়া লাগে এবং ঢাকা থেকে বিমানে করে কিন্তু আমাদের এই বাড়ির পাশে আসা লাগে। তো সেই সমস্যাটা আর থাকবে না এবং এখানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটা ব্যাপক ভূমিকা পালন করবে। যেমন ছোট এয়ারলাইন যেগুলো ১৫ থেকে ২০ জন যাত্রী বহন করতে সক্ষম। এই এয়ারলাইন্সগুলো ক্ষুদ্র, ক্ষুদ্র এই এয়ারপোর্টগুলোতে চালু করলে যাত্রীর চাহিদা কিন্তু ব্যাপক বেড়ে যাবে। আমার মনে হয় টিকিট দিয়ে সামলানো যাবে না। কারণ হচ্ছে যে এই প্রত্যেকটা দেশে কিন্তু এই ধরনের বিমানের বেশ চাহিদা রয়েছে। যেমন সৈয়দপুরে এয়ারপোর্টে একজন যাত্রী নেমে সে যদি পঞ্চগড় যেতে চায় তার কিন্তু ২-৩ ঘন্টা ব্যয় হয়ে যায়। তো এই ছোট, ছোট এয়ারলাইন্সগুলো যদি চালু হয় তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকতেছে না। তো আজকে আর বিস্তারিত যাচ্ছি না। আশা করি আমার ছোট্ট কথায় বুঝতে পেরেছেন যে কেন আমাদের এই ছোট, ছোট এয়ারলাইন্সগুলা চালু হওয়া দরকার, ছোট, ছোট এয়ারপোর্টগুলো চালু হওয়া দরকার এবং এই দিক থেকে উত্তরাঞ্চল থেকে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করা যায়, সেটা কিন্তু একটা ব্যাপক ভূমিকা পালন করবে আমাদের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে। শুভকামনা রইল নভোএয়ারের জন্য এবং বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যেন আমাদের দেশের প্রত্যেকটা পরিত্যক্ত এয়ারপোর্ট চালু করা হয় এবং যে এয়ারলাইন্সগুলো চালু আছে সেগুলোকে সক্রিয় রাখার জন্য সরকারি পৃষ্ঠপোষকতাও যেন অব্যাহত থাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।